Assalamu alaikum warahmatullah. My dears, I hope you are well. Welcome to my new YouTube channel of Science Academy. তো চলো আজকে আমরা ইংরেজি এবং বাংলা ভাষা একেবারে বেসিক থেকে অর্থাৎ জিরো থেকে শিখতে থাকি। দেখো আমাদের বাংলা ভাষা যেখানে মূলত বর্ণ দিয়ে শুরু হয়। তো আমাদের বাংলা বর্ণমালা কয়টি? আমরা জানি ভাইয়া বাংলা বর্ণমালা মোট 50টি। মোট 50টি বর্ণ। আর ইংরেজি বর্ণমালা মোট কয়টি? তোমরা সকলেই জানো ইংরেজি বর্ণমালা মোট 26টি। তো এই বর্ণমালাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি ভাইয়া? স্বরবর্ণ 11টি। কোনগুলো? ওই যে স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলা। আর ব্যঞ্জন বর্ণ তোমার কয়টি? 39টি। ক, খ, গ, এভাবে। ঠিক আছে? দেখো এগুলো স্বরবর্ণ মূলত ওই সকল বর্ণ যারা আসলে স্বাধীন, যাদের উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্যের দরকার হয় না। আর এইখানে যে ব্যঞ্জন বর্ণ স্বাধীন না, যেগুলো উচ্চারণ করতে আমাদের স্বরবর্ণের উপর নির্ভর করতে হয়। যেমন ক, ক বলতে ক যোগ অ বোঝায়। হ্যাঁ, ক যোগ অ মিলে আমার কি হয়? ক। এরকম খ, এই যে হর্ষন্ত দিলে কিন্তু স্বরধ্বনি উচ্চারণ হইবে না। হ্যাঁ, খ যোগ অ মিললে আমাদের কি হয়? খ। ঠিক আছে? এভাবে গ, গ যোগ অ, হ্যাঁ, মিলে কি হয় আমাদের এখানে? গ। ঠিক আছে? তো এই হলো আমার এই ব্যঞ্জন বর্ণ, যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের কি লাগবে? স্বর ধ্বনির সাহায্যে লাগে, এই জন্য এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বুঝছো? আর এখানে কিন্তু তোমার আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে স্বর বর্ণের ক্ষেত্রে আবার কিন্তু দুইটা আছে, যে ও, ওই এবং ও। এটা কিন্তু বলা হয় যৌগিক স্বরধ্বনি। কেন যৌগিক স্বরধ্বনি বলা হয়? কারণ ওই উচ্চারণ হলো অ যোগ রস্যই, ওই। আবার ও উচ্চারণ হইলো অ যোগ রস্যু। ঠিক আছে? ও। এই জন্য এই দুইটা স্বরধ্বনিকে কি বলা হয়? তোমার যৌগিক স্বরধ্বনি। অর্থাৎ দুইটা দুইটা স্বরধ্বনি মিলে এগুলা উৎপন্ন বা তৈরি হয়। আচ্ছা, এবার আসো আমরা বাংলা বর্ণমালা শিখলাম। ইংরেজি বর্ণমালা দেখি। ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আছে। এগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। স্বর বর্ণ, যেটাকে বলা হয় ভাওয়েল, VAWL, ভাওয়েল। ভাওয়েল কয়টি? 5টি। 5টি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এগুলো তোমরা সবাই জানো। দেখো যারা না জানো তারা ওইগুলো জানতে ই করো, মুখস্থ করে নাও, কারণ অনেকের এগুলো মনে নাই। ব্যঞ্জন বর্ণ বলতে কনসোনেন্ট, CONSONNENT, কনসোনেন্ট। এই ভাওয়েল এবং কনসোনেন্ট কিন্তু খুবই জরুরি আমাদের ওয়ার্ড গঠনের ক্ষেত্রে এবং আমাদের আর্টিকেল শেখার ক্ষেত্রে খুব কাজে দেবে। তো এই ব্যঞ্জন বর্ণ কোনগুলো? এই যে ভাওয়েল 5টা বাদে বাকি, বাকি যে 21টি, বাকি 21টি ভাওয়েল বাদে বাকি 21টি। ঠিক আছে? বাকি 21টি হলো আমার কনসোনেন্ট। সেগুলো কি কি? যেমন বি, সি, ডি। ঠিক আছে? এই যে এইগুলা বাদে, এই 5টা বাদে। বুঝছো? এবার আসো আমাদের স্বরবর্ণ, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি গেল। বাংলা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি শেষ। এখন আমাদের যে ওয়ার্ড, মূলত এই যে বর্ণগুলো, আমরা একটু বর্ণগুলো একটু শিখি। ঠিক আছে? এই যে বর্ণগুলা কি কি? যেমন এই যে এ, তারপর এখানে আছে কি বি। আচ্ছা, আমি এখানে কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটাই দেখাই। এই যে এখানে বর্ণগুলোকে আবার দুই ভাগে ভাগ করেছে, স্মল লেটার আর ক্যাপিটাল লেটার। ইংরেজি বর্ণ। ঠিক আছে? বাংলায় কোনো স্মল লেটার এই নাই, সব একটাই। তো এইখানে এগুলো হলো ক্যাপিটাল লেটার, লেটার হলো স্মল লেটার। ক্যাপিটাল লেটারের মধ্যে যেমন আমার এখানে বড় হাতের এই দিলাম, এখানে ছোট হাতের এই, উদাহরণস্বরূপ আমি দুইটা আনলাম। তো এখন আমাদের যে ওয়ার্ড গঠন করবো আমরা, ঠিক আছে, সেই ওয়ার্ড গঠনের বেলায় প্রথমে আমাদের সবসময় বড় হাতের অক্ষর দিতে হয়। কোন নামের পূর্বে বড় হাতের অক্ষর দিতে হয়। সংক্ষিপ্ত নাম, যেমন MLA, এই যে MLA, এই যে সংক্ষিপ্ত নাম, সেখানে কিন্তু আমাদের বড় হাতের অক্ষর হইবে। এগুলো কিন্তু শিখতে যারা আছে তাদের কিন্তু এগুলা, এই গ্রামারটা আছে, যে ক্যাপিটাল লেটার স্মল লেটার। ঠিক আছে? 6, 7, তারপর হলো 8 পর্যন্ত তোমাদের এই যে ক্যাপিটাল লেটার স্মল লেটার গুলো আছে। তারপর সপ্তাহের নামের পূর্বে, মাসের নামের পূর্বে, হ্যাঁ, সপ্তাহের যে দিন, যেমন মানডে, MONDY, মানডে। ঠিক আছে? এই যে এম বড় হাতের অক্ষর হইবে। তারপর হলো মাস, যেমন জানুয়ারি, JANUARY।
তাহলে এই যে মাস বা সপ্তাহ, হ্যাঁ, এগুলোর পূর্বে কি বড় হাতের অক্ষর দিতে হয়। এক জাতীয় কোনো কিছু হইলে তখনও বড় হাতের অক্ষর দিতে হয়, যেমন আর্ট, EARTH, আর্ট, তখনই কি বড় হাতের অক্ষর দিতে হয়। তারপর হলো মনে করো কোনো বিভাগ, হ্যাঁ, এর নাম দিতে গেলে তখন আমরা বড় হাতে দিই, যেমন ঢাকা, DHAK, ঢাকা। এই যে ক্যাপিটাল লেটার আমাদের এইগুলো আসে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই জন্য আমি বর্ণগুলো দিলাম। এখন আসো আমাদের এই যে ভাওয়েল এবং কনসোনেন্ট, এইগুলা আমাদের কি হয়, এই যে ওয়ার্ড গুলা, ঠিক আছে, এই যে ইংরেজি যে বর্ণগুলা, সেই বর্ণগুলা একত্রিত হয় কি আমাদের ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড বা যেখানে আমরা যেটাকে বলি শব্দার্থ, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা যে ওয়ার্ড গঠন করব, সেটা হলো ওয়ার্ড গঠনের ক্ষেত্রে অবশ্যই আমার ভাওয়েল থাকতে হবে। কি, আমাদের ওয়ার্ড গঠনের ক্ষেত্রে অবশ্যই ভাওয়েল থাকে, অবশ্যই ভাওয়েল থাকবে, ঠিক আছে। এটা একটু মনে রাখো। এই আমরা যে ওয়ার্ড গঠন করব, ওয়ার্ড শব্দ গঠন, হ্যাঁ, ওয়ার্ড গঠন আমাদের একটা ওয়ার্ড নিয়েও ওয়ার্ড হইতে পারে, আবার একাধিক ওয়ার্ড নিয়েও ওয়ার্ড হইতে পারে। যেমন এ অর্থ কি, একটি, এটাও কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে। আবার এরকম ভাবে আমরা বললাম, মনে করো THD, এই যে একটা কিন্তু ওয়ার্ড, দি, হ্যাঁ, দি অর্থ আসলে টি, ঠিক আছে। এই যে আমাদের দেখো এই ওয়ার্ডটার ক্ষেত্রে তোমার টি, এইচ এবং দি, এই যে তিনটা লেটার একত্র হইয়া একটা ওয়ার্ড তৈরি হয়েছে, যার অর্থ কি এখানে টি। এইরকম মনে করো আমি বললাম CAP, ক্যাপ, সি, এ এবং পি, তিনটা লেটার একত্র হইয়া আমাদের কি একটা ওয়ার্ড তৈরি হয়েছে, যার অর্থ ক্রিয়াপ অর্থ কি টুপি, বুঝছো। তাই আমি একটা কথা বলছিলাম, এখানে অবশ্যই আমার ভাওয়েল থাকবে। দেখো তুমি যে কোনো ওয়ার্ড গঠন করো না কেন, ভাওয়েল কিন্তু আমার আছে, ই, যেগুলা ভাওয়েল আছে। তো ধরো আমি এখানে আর একটা ওয়ার্ড বলি, যেমন TO2, দেখো এখানে কিন্তু একটা ভাওয়েল আছে, টু, ঠিক আছে। টু অর্থ কি তে অথবা প্রতি। এরকম দেখো টি এবং ও একত্র হইয়া, দুইটা লেটার একত্র হইয়া আমার কি একটা ওয়ার্ড গঠন হয়েছে। তো এরকম ভাবে OF, অফ, অফ অর্থ কি র অথবা এর, র অথবা এর। তাহলে এইখানে কিন্তু আমার একটা ভাওয়েল আছে, সব জায়গায় কিন্তু আমার এখানে ভাওয়েল থাকবেই। তার মানে আমি যে শব্দ গঠন করব সেখানে অবশ্যই আমার ভাওয়েল থাকবে। তাহলে এইগুলো আমাদের শব্দ গঠন। আচ্ছা, এরপরে শব্দ গঠন তো আমরা বুঝলাম। আমরা এখন এই যে বানান আছে না, বানান আমরা ছোটবেলা যেটা শিখে আসছি সেটা একটু আবার তোমাদের একটু মনে করাই দেই। যেমন আমি অল্প কিছু উদাহরণ দিই, যেমন আমাদের যে ভাওয়েল গুলো আছে না, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা যে ভাওয়েল, ঠিক আছে। এই ভাওয়েল পাঁচটার সাথে আমাদের যে ওয়ার্ড গুলো, অন্যগুলো যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলো আমি দিয়ে দেই। যেমন এইখানে এ, বড় হাতের ছোট হাতের এ আমরা সেটা দেবো না, কারণ এই ভাওয়েল কিন্তু আছে, ঠিক আছে। যেহেতু আমি ভাওয়েল দিয়ে গঠন করবো, এই জন্য আমি এখানে বি দিয়ে শুরু করি। যেমন এখানে বি, এ কি হয়, এখানে বা, বি এ বা, বি ই কি হয়, এটা বি, বি আই বাই, বি ও কি হয়, এটা বো, বি ইউ কি হয়, বিউ। এভাবে আবার সি, তো এখানে আমি যদি সি এ কি হইবে, কা, সি ই, সি, তারপরে সি আই, সাই অথবা কাই, ঠিক আছে। তারপরে সি ও, কো, সি ইউ কি হইবে, এখানে কিউ। একইভাবে তুমি ডি দাও, ডি দাও, বড় হাতের ডি ছোট হাতের ডি, ডি এ কি হয়, ডা, ডি ই, ডি, ডি আই, ডাই, ডিও, ডো, ডি ইউ, ডিউ। আমরা কিন্তু স্পেলিং অর্থাৎ উচ্চারণ শিখতেছি, যেগুলো কিন্তু উচ্চারণ আমাদের, ঠিক আছে। একইভাবে এফ দাও, এফ, বড় হাতের ছোট হাতের দিলাম, এফ এ, এটা কি হইবে, হ্যাঁ, এফ ই কি হইবে, ফি, এফ আই কি হইবে, হাই, এফ ও কি হইবে, ফো, এফ ইউ কি হইবে, এখানে ফিউ। এই একইভাবে তোমরা যদি কয়েকটা প্র্যাকটিস করো তোমরা নিজেরাই পারবা। জি ধরো এখানে আমাদের বড় হাতের জি ছোট হাতের জি, তো এখানে এগুলো উচ্চারণ আমি দিয়ে দেবো, বি, এটা বি উচ্চারণ, তারপরে হলো সি, এটা হলো ডি, এটা হলো এফ, এটা হলো জি, আচ্ছা এটা হলো এই উচ্চারণ,
এটা হলো ই, এটা হলো আই, এটা হলো ও, এটা হলো ইউ, ইউ। এখন ধরো তোমার যে জি, জি এ কি হইবে? গা, জি এ গা। তারপরে জি ই কি হইবে? জি, জি ই মিললে কি হইবে একসাথে? গি বা জি, ঠিক আছে। তারপরে জি আই কি হইবে? গাই, জি আই গাই। জি ও কি হইবে? গো। তারপর হলো জি ইউ, এখানে জি এখানে ইউ মিলে একসাথে কি হইবে? গিউ, জি ইউ, গিউ। তারপর একইভাবে এইচ, এইচ, এইচ এ কি হইবে এখানে? হা, এইচ ই হি, এইচ আই হাই। তারপরে এইচ ও কি হইবে আমার এখানে? হো, এইচ ইউ কি হইবে? ইউ। এবার তোমরা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি অল্প কিছু দিয়ে দেখা দিলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। ছোটবেলায় আমরা যেগুলো পড়লাম ওইগুলো উচ্চারণ, ঠিক আছে। এখন আসো আমরা পরবর্তী দিতে যাই। আমরা এখন শিখবো আর্টিকেল। আর্টিকেল যেটা বাংলা আমাকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। নির্দেশক যে সকল ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন এর পূর্বে বসে, যে সকল ওয়ার্ড নাউন ও প্রোনাউনের কই বসবে? পূর্বে বসে, তাকে নির্দিষ্ট করে, তাকে বা ওই ওয়ার্ডকে, হ্যাঁ, বসে ওই ওয়ার্ডকে নির্দিষ্ট করে। নির্দিষ্ট করে তাকে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল বলে। আর্টিকেল এখানে তিনটে আমাদের কি কি? এ, এন এবং এখানে ডি। আচ্ছা, পদাশ্রিত নির্দেশকটা খেয়াল করো। যে সকল লগ্নক, লগ্নক শব্দের সঙ্গে বসে ওই শব্দকে নির্দিষ্ট করে তাকে পদাশ্রিত নির্দেশক বলে। বুঝতো? এখন কথা হলো লগ্নক কি? পদের মধ্যে যে অতিরিক্ত শব্দ ব্যবহৃত হয়, পদের মধ্যে যে অতিরিক্ত শব্দ, অতিরিক্ত শব্দ ব্যবহৃত হয়। তো এখন তোমরা বলবো তাহলে আবার পদটা কি? হ্যাঁ, পদের মধ্যে যে অতিরিক্ত শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় লগ্ন। তাহলে পদটা কি? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ। পদ কি? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই, প্রতিটি শব্দই হলো পদ। পদ। যেমন আমি বললাম এখানে এক বালক কি করতেছে? এক বালক বই পড়তেছে, বই পড়তেছে। এখানে প্রতিটাই কি আমাদের, প্রতিটা পদেই আমাদের কি মানে এখানে বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দ হলো পদ। প্রত্যেকটা কি? পদ। এটার সাথে যদি আমি একের সাথে যদি একটা অতিরিক্ত একটা টা নেই, তাহলে একটা, তাহলে একটা বালক বুঝাইছে এখানে নির্দিষ্ট করছে বালক কি এখানে বই পড়তেছে, বই পড়তেছে, ঠিক আছে। এই যে আমরা যে অতিরিক্ত যে শব্দ টা আনলাম, আবার টি আনতে পারি, হ্যাঁ, একটা না বলে আমরা কিন্তু একটিও বলতে পারি, একটি বালক বই পড়তেছে। তাহলে আমরা এখানে কি টিও আনতে পারি। আবার আমরা এখানে চাইলে একজনও বলতে পারি, একজন বালক বই পড়তেছে, বই পড়তেছে। তাহলে আমাদের এই যে জন আনলাম,
এটা কি আমাদের অতিরিক্ত শব্দ। তাহলে এই যে অতিরিক্ত শব্দগুলো যে আনলাম সেগুলাই কি, সেগুলো আমার হলো লগ্ন। ঠিক আছে, তাই যে সকল লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়, এই যে শব্দ হলো এক, তার সাথে টা, টি, জন, হ্যাঁ, এইগুলা যে আনছে সেগুলোকে বলা হয় কি লগ্ন। তো এই সকল লগ্ন শব্দের সঙ্গে মানে পদের সঙ্গে যে অতিরিক্ত শব্দ, এই যে অতিরিক্ত শব্দ যুক্ত এসে এইটার নামই আমার লগ্ন। ঠিক আছে, তাহলে এখন এই যে টা, টি এবং জন আমরা জানলাম, এগুলা কি ওদের নির্দিষ্ট করার জন্য বোঝানো হয়েছে। তবে আমাদের যখন ব্যক্তি হয় তখন আমরা কি ব্যবহার করি, তখন আমরা জন ব্যবহার করি, টা টি ব্যবহার করি না। এই যে টা এবং টি, টা এবং অথবা টি এগুলো আমরা বস্তুর সময় ব্যবহার করি, বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। যেমন এখানে বইটি আমরা ব্যবহার করি, বই টি অথবা বইটা দাও, অথবা বইটা দাও, বইটা দাও। ঠিক আছে, এই যে আমরা টি আনলাম বা টা আনলাম সেটা কি বস্তুর ক্ষেত্রে। আর ব্যক্তির ক্ষেত্রে আমরা কি আনি, জন। ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে, যেমন একজন, একজন বালক বই পড়তেছে, বই পড়তেছে, বুঝছো? এই যে আমাদের ব্যক্তি ক্ষেত্রে কি আসবে, জন। এরকম ইও আছে তোমার, এইখানে বস্তুর ক্ষেত্রে টাটি না, শুধু এখানে খানাও আছে, খানা, খানি। ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে টাটি, খানা, খানি। ব্যক্তির ক্ষেত্রে হলো জন। ঠিক আছে, এই যে এইগুলো তোমার কি পদাশ্রিত নির্দেশক। এবার আসো আমরা আর্টিকেল একটু খেয়াল করি, এ, এন এবং ডি। তাহলে এ এবং এন, ঠিক আছে, এইগুলা বসে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, ব্যক্তি বা বস্তু সকল ক্ষেত্রেই বসে, এগুলা সকল ক্ষেত্রেই বসে, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বসে। আর এই যে ডি যেটা, সেটা হলো সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে, আবার ব্যক্তির ক্ষেত্রেও বসে। যেমন ডি বয়, বালকটি, হ্যাঁ, ডি পেন, কলমটি। তার মানে এইগুলা কিন্তু সকল ক্ষেত্রেই বসতে পারে, এইগুলা কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তো এখন আসো আমরা এই যে এ, এন এবং ডি এর ব্যবহারটা শিখি, কারণ আমাদের আর্টিকেল সকলেরই আছে। হ্যাঁ, ইন্টার তোমার 6 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আছে। তো আমাদের আর্টিকেলের ক্ষেত্রে এখানে প্রথম রুল হইলো এ অথবা এন, কোনো কিছু পরিচয় দিতে গেলে আমাদের এটা ব্যবহার করা হয়। কোনো কিছুর পরিচয় দিতে, পরিচয় দিতে এ অথবা এন বসে। তবে ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ। ডিও ডব্লিউ এল ভাওয়েল কি কি, এ, ই, আই, ও এবং ইউ। ভাওয়েলের পূর্বে কি বসে, এন, এবং কনসোনেন্টের পূর্বে এ। কনসোনেন্ট এর পূর্বে কি বসে, আমাদের এ বসে। তারপর হলো, তাহলে দি কখন বসে, কোনো কিছুকে নির্দিষ্ট করতে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে সাধারণত দি বসে, দি বসে। তো দেখো এই দুটো দিয়ে আমি একটা তোমাদের ই করি, যেমন একটা প্র্যাকটিস করাই, আই স ড্যাশ ক্যাট। ঠিক আছে, ড্যাশ ক্যাট ওয়াজ বিউটিফুল, ড্যাশ ক্যাট ওয়াজ রানিং behind dash red, dash red was very very fair, fair। ধরো এইখানে আমি এটুকু বলি, আই স ড্যাশ ক্যাট, আমি একটা বিড়াল দেখেছিলাম, আমি একটা বিড়াল দেখেছিলাম, ড্যাশ ক্যাট ওয়াজ রানিং, হ্যাঁ মানে ওই বিড়ালটি দৌড়াইতেছিল, বিহাইন্ড ড্যাশ ক্যাট, একটা ইঁদুরের পিছনে নাকি, ড্যাশ ক্যাট ওয়াজ ভেরি ফেয়ার, মানে এখানে যে বলছে যে বিড়াল ইঁদুরটি আবার কি ছিল, খুব ভয় পেয়েছিল। এখন খেয়াল করো, আই স,
এই যে আমাদের ক্যাট আছে না, ক্যাট, কোনো কিছু পরিচয় দিতে গেলে তখন আমরা এ অথবা এন আনবো, ঠিক আছে। এখন আমাদের এ হইবে না এন আসবে, এই যে যেহেতু এখানে সি কি কনসোনেন্ট, ভাওয়েল না, তাহলে এখানে আমার কি আসবে, এ আসবে। তারপর হইলো ড্যাশ ক্যাট ওয়াজ রানিং, তাহলে আমি যে একটা বিড়াল দেখলাম, সেই বিড়ালটাই তো দৌড়ে দিছিল অবশ্যই, তাহলে এই যে সেই বিড়ালটা দৌড়ে দিছিল সেটা যেন আমরা এখানে একটা দি দেব, নির্দিষ্ট করে বুঝাইছে যে ওই বিড়ালটাই দৌড়ে দিচ্ছে, অন্য কোনো বিড়াল না। তাহলে এখানে দি ক্যাট মানে বিড়ালটি ওয়াজ রানিং মানে দৌড়ে দিছিল বিহাইন্ড কার পিছনে, বিহাইন্ড ড্যাশ ড্যাট, তাহলে ড্যাটের পরিচয় তো আমার আগে দেওয়া হয় নাই, ড্যাটের পরিচয় দিতে গেলে আমাদের কি লাগবে, এ অথবা এন লাগবে। তাহলে এখানে আর ভাওয়েল না কনসোনেন্ট, অবশ্যই আমাদের কনসোনেন্ট, এই কারণে আমরা এন বসাবো না, আমরা বসাবো কি এ, বিহাইন্ড এ ড্যাট। যেহেতু আমরা ড্যাটের পরিচয় পাইছি, তারপরে যখন ড্যাট আসবে তখন আমরা দিয়ে দেবো, যেমন এখানে ড্যাশ ড্যাট ওয়াজ ভেরি ফেয়ার, তাহলে কোন ইঁদুরটি খুব ভয় পেয়েছিল, তাহলে ওই ইঁদুরটি না যেটা ধাওয়া করছিল বিড়ালে, তাহলে আমাদের এখানে কি হইবে, দি ড্যাট, দি ড্যাট ওয়াজ ভেরি ফেয়ার, ওই বিড়াল ইঁদুরটি খুব ভয় পেয়েছিল। তো এবার আসো আমরা এখানে আরো কিছু রুলস আছে, আমরা সেই রুলসগুলো দিয়ে দিই, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কোনো কিছু পরিচয় দিতে গেলে এ অথবা এন, এবং তাকে নির্দিষ্ট করে দিতে গেলে কি দি বসে। তো এখানে দির ক্ষেত্রে আমরা আরো কয়েকটা রুল দিয়ে দেই, এ অথবা এন একটু পরে দেই। তাহলে এখানে দি এক জাতীয় বস্তুর ক্ষেত্রে দি বসে, এক জাতীয় বস্তুর ক্ষেত্রে কি বসে, আমার দি বসে। যেমন দি আর্থ, হুম, দি এখানে ড্যাশ আর্থ ধরো, দেখো ই এ আর টি, বড় হাতের অক্ষর হইবে এটা, ই এ আর টি, আর্থ মুভস রাউন্ড দ্য সান, এম ও ভি ই এস, মুভস রাউন্ড দ্য সান ধরো, ঠিক আছে। এখানে ড্যাশ 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 আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এখানে কি পৃথিবী দৌড়ায় বা ঘোরে কি সূর্যের চারপাশে, তাহলে এখানে যেহেতু এক জাতীয় আমাদের এখানে বস্তু পৃথিবী, এজন্য এখানে কি আসবে, আমাদের কোন এই হিসেবে আর্টিকেল হিসেবে দিয়ে আসবে, তাহলে এক জাতীয় বস্তুর ক্ষেত্রে দি, ঠিক আছে। এরকম দি সান হইতে পারে, দি সান, ঠিক আছে। সানও কি আমাদের এখানে একটা আমাদের গ্রহে, এইতে সৌরজগতে। এরপরে আবার দি বসে কখন, আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে, এফ ইউ পি ই আর এল এ টি আই জি, সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি হিসেবে দি বসে, সুপারলেটিভ ডিগ্রি হিসেবে, যেমন কে আর আই এম, করিম ইজ এখানে ড্যাশ বেস্ট বয়, ইন এখানে ডি ক্লাস দেবে, ক্লাস। তো এইখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হিসেবে, সুপারলেটিভ ডিগ্রি কি সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর হলো দি, তারপর হলো ই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আমরা আছে কিন্তু গুড বেটার বেস্ট, এই যে বেস্ট, গুড এর ই হলো কম্পারেটিবল বেটার, এর কম্পারেটিবল সুপারলেটিভ হলো বেস্ট, তাহলে করিম ইজ দি বেস্ট বয়, দি বেস্ট বয়, ঠিক আছে। তাহলে আমাদের দিন মোটামুটি তিনটা নিয়ম জানলে চলবে মোটামুটি। আর এ অথবা এন এর ক্ষেত্রে আমাদের আরো কিছু নিয়ম আছে, দেখো এ অথবা এন এর যে নিয়মগুলো আমরা সেগুলো একটু দেই। তো এইখানে ভাওয়ালের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে সেটা শিখলাম। এখানে আসো, ভাওয়াল হয়েও আবার উচ্চারণ কনসোনেন্টের মতো হয়। উচ্চারণ কনসোনেন্টের মতো হলে, কনসোনেন্ট এর মতো হলেও কি হইবে, এন না বসে এ বসবে, এন না বসে এ বসবে। তারপর হলো এখানে যেমন মনে করো কি দিতে পারি, আচ্ছা, এখানে ইউনিভার্সিটি উদাহরণ হিসেবে দেই, অথবা এখানে আটা দেই, অথবা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, ইউ এর উচ্চারণ ইউ, ইউ এর উচ্চারণ ইউ, এবং ও এর উচ্চারণ ওয়ার মতো, ও এর উচ্চারণ ওয়ার মতো হলে, ওয়ার মতো হলে এন না বসে এ বসবে। ভাল উচ্চারণ কনসোনেন্টের মতো হলে, অথবা এখানে তোমার ও এর উচ্চারণ, এই যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো, তারপর ও এর উচ্চারণ ওয়ার মতো হলে এন না বসে এ বসবে। যেমন তোমার এখানে আমি বললাম ইউনিভার্সিটি, ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই, ইউনিভার্সিটি,
এখানে দিলাম ইউনিভার্সিটি, এখানে ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে এখানে কি হইবে আমার ডি ইউনিভার্সিটি কিন্তু হইবে না এখানে, বা এখানে তোমার এন হইবে না কিন্তু, এই যে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, তাহলে এখানে কি হইবে এন হইবে না কিন্তু, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে এখানে আমার কি হইবে এ হইবে, এ ইউনিভার্সিটি। এরপরে আসো ওই যে ও এর উচ্চারণ ওয়ার মতো, যেমন আমি বললাম এখানে ড্যাশ ওয়ান আইটম্যান বা ওয়ান টাকা নোট, টাকা নোট, ধরো আই হ্যাভ ড্যাশ ওয়ান টাকা নোট, এই যে এখানে আমার এখানে কি আছে যে ও এর উচ্চারণ ওয়ান, হ্যাঁ ওয়ার মতো হয়েছে, এই জন্য ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে এন বসাইতে পারবো না, আমাদের এখানে বসাইতে হবে কি এ, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো এবং ও এর উচ্চারণ ওয়ান মতো হইলে আমার এন না বসে কি বসবে এ বসবে। এরপরে এটার ক্ষেত্রে আরেকটা জানিয়ে নাও, এটা আমি এখানে দিয়ে দেই, এটা একটা দিয়ে দেই, অল্পের মধ্যে আমি তোমাদের একটু কিছু দেই, দেখো সংক্ষিপ্ত নামের উচ্চারণ, সংক্ষিপ্ত নামের উচ্চারণ, উচ্চারণ কিসের মতো হলে, ভাওয়েলের মতো হলে, ভাওয়েলের মতো হলে এন হবে, এন হবে, যেমন এখানে ড্যাশ এম বি বি এস আই এম ড্যাশ এমবিবিএস ধরো এখানে, এই যে এম কনসোনেন্ট কিন্তু আমার, কিন্তু উচ্চারণটা কিন্তু এর মতো এমবিবিএস, এম এ এ এম, হ্যাঁ এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য আমাদের কিন্তু এখানে একটা এন হইবে, কনসোনেন্ট কিন্তু কিন্তু উচ্চারণ হয়েছে ভাওয়েলের মতো, এই জন্য আমার এখানে কি হইবে এন এমবিবিএস। এরকম আবার হইতে পারে এম এল এ, হ্যাঁ এম এল এ এম, এর মতো হইছে উচ্চারণ মানে ভাওয়েলের মতো, এই জন্য আমার এখানে কি বসবে এন বসবে। আশা এই পর্যন্ত আজকে ক্লাস ছিল, তো সকলে ভালো থেকো সুস্থ থেকো, সকলের জন্য শুভকামনা রইলো, দেখা হবে আবার ইংলিশের নতুন ক্লাস নিয়ে, সকলে ভালো থেকো, খোদা হাফেজ।